বাচ্চাদের জন্য হয়েছে মাছ মাংস আর আমাদের জন্য হয়েছে শাকসবজি। আসলে শাকসবজি না খেলে মনে হয় যে পেট ভরে অনেক দিন পর্যন্ত ভাতে খাওয়া হয়নি। আমি যাই রান্না করি না কেন আমার জন্য একটু হলেও সবজি রান্না করি। আজকে কয়েকদিনে কিন্তু সবজি নেই বাসায়, তার জন্য চিল্লাচিল্লি করতেছিলাম যে একটু সবজি নিয়ে আসার জন্য, একটু শাক নিয়ে আসার জন্য। তো পরে গিয়েছিল আমার জন্য কিছু সবজি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে কয়েকদিনে ফ্রিজে কোনো সবজি নেই, তো আলু রান্না করে কয়দিনে খাওয়া যায়, তার জন্য একদিন মনে হয় যে সবজি না থাকলে নাই, কিন্তু মনে হয় যে কয়েকদিনই নাই। তো ওই সবজি শেষ হয়ে গিয়েছে, সব কিছু ফ্রিজে ছিল, একটু একটু করে সব কিছুই রান্না করে খাওয়া হয়েছে। এখন কিন্তু কিছুই নেই, ফ্রিজ পুরাই ফাঁকা হয়ে গিয়েছে। তার জন্য বলার পরে কিন্তু আমার জন্য সিম, ফুলকপি আর বেগুন নিয়ে আসছে, আর কিছু শাক নিয়ে আসছে। শাকের কথা বলেছিলাম কারণ পালং শাকটা খুবই পছন্দ, তো আজকে দেখি পালং শাক নিয়ে আসে নাই, লাল শাকটা নিয়ে আসছে। আর লাল শাকটাও খুব সুন্দর ছিল, ছোট ছোটোর উপরে। আর এখন কিন্তু লাল শাকটা খুবই মজা লাগে। কাঁচা টমেটো নিয়ে আসছে, তো কাঁচা টমেটোটাও মাছের সাথে দিলে খুব ভালো লাগে, একটু টক টক লাগে, তার জন্য তো শাক সবজি এগুলাই নিয়ে আসছে আজকে। আর বাজার থেকে কিছু নিয়ে আসেন, এগুলো ভ্যান থেকে নিয়ে আসা হয়েছে। তো আমি শাক কুটে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম, তো এভাবে কিন্তু কচলে কচলে ধুয়ে নেব। দেশের বাড়িতে হলে তো পুকুর থেকে ধুয়ে আনতাম, তো এখানে কিন্তু আমি মাছের পেটি দিয়ে শাকটা বসাবো। আজকে শাক রান্না করব আর ফুলকপিটাই রান্না করব, ফুলকপিও কেটে নিয়েছি আমি। তো ফুলকপিটা রান্না করব, আর কিছুই আজকে রান্না করব না। আজকে বাচ্চাদেরকেও শাক সবজি খাওয়াবো, ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। আর যেহেতু তাজা কপি, তার জন্য আমি দুইটাই নিয়ে নিয়েছি, বেশি করে রান্না করে দিব আজকে বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে শাক সবজি খাবো। তো লাল শাকটাও খুবই কচি ছিল, আর একটা কষানিতেই কিন্তু হয়ে যাচ্ছে আমার। এখান দিয়ে আমি ফুলকপিটাও বসিয়ে দিচ্ছি। আজকে কিন্তু সুন্দর গ্যাস আছে, তার জন্য আজকে কয়েকদিনের ডিসেম্বর থেকে কিন্তু গ্যাসটা আছে, তো গ্যাসের সমস্যা করতেছে না। দেখি কি করা যায়। মনে হয় যে গ্যাসটা মনে হয় যে ডিসেম্বর মাস থেকে পুরা সুন্দর গ্যাস আছে। তো আমি 16 ডিসেম্বর থেকে বলতেছিলাম যে আজকে কয়েকদিনে কিন্তু খুব সুন্দর গ্যাস আর মনে হয় যাবে না। তো দেখি কি করা যায়, কি হয়, গ্যাস কি থাকে না যায়। তো ফুলকপির ডাঁটাগুলোকে আগে কে ডাঁটা খান বলেন তো? আমার তো ডাঁটা খুবই পছন্দ, আমি কয়েকটা আলুর সাথে ডাঁটাগুলো দিবই, কারণ ডাঁটাটা খেতে আমার থেকে খুব ভালো লাগে। আর এখন যেহেতু খুব কচি কচি ডাঁটা, তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি। তো কষানোর পরে মাছগুলোকে উপর দিয়ে দিয়েছি, হালকা ভেজে নিয়েছি। আমার রান্না বান্নাও শেষ। আজকে দুইটা সবজি রান্না করা হয়েছে, শাক সবজি দুইটাই হয়েছে। খুবই মজা হবে ভাত খেতে আজকে। তো খাওয়া দাওয়া সব কিছু শেষ করে সন্ধ্যাবেলা ওরা কিন্তু একটু মিট বক্স খাবে। বাসায় কিন্তু এখন প্রতিনিয়তই কিন্তু এগুলো চলতেছে, চলবেই আমার মনে হয়। বাচ্চাদের এইসব খাবার থেকে কিন্তু বিরত রাখাই যাচ্ছে না, ওরা কিন্তু এই খাবারগুলোই সবচেয়ে বেশি খাচ্ছে। তো এখানে ওরা মিট বক্স খাবে, ওরা নাকি আর কিছুই খাবে না, ওদের খুব পছন্দ মিট বক্স, তার জন্য 3 ভাই বোনের জন্য 3টা নিয়ে আসা হয়েছে। ওদের সন্ধ্যা নাস্তা হয়েছে এটা। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।